নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর করা সতর্কতা জারি করেছে সীমান্তরক্ষী বাহিনী। সোমবার বিকেলে বিএসএফ এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। সীমান্তরক্ষী বাহিনীর এক পদস্থ আধিকারিক এএনআই কে জানিয়েছেন, বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী কলকাতায় এসেছেন। বিএসএফ সূত্রে খবর, সীমান্তে মোতায়েন করা জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়েছে। সোমবার সুন্দরবনে ভারত বাংলাদেশের সীমান্তে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির পরিস্থিতির মধ্যেই সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। বোনকে সঙ্গে নিয়ে কপ্টারে বাংলাদেশ ছেড়েছেন তিনি। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গণভবনে ঢুকে গিয়েছেন হাজারখানেক মানুষ। ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, হামলা চলেছে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও। এই পরিস্থিতির মধ্যে বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ঘোষণা করেন, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালানো হবে। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, তারপরে হাসিনা সরকারের অপসারণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি। সাম্প্রতিক এই দুই আন্দোলনে মৃত্যু হয়েছে অন্তত 250 জনের। গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে, তার দিকে নজর রাখছিল ভারত সরকার। রবিবারই সিলেটে থাকা প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে জানানো হয়েছিল তারা যেন সতর্ক থাকেন, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন। ভারত সম্পূর্ণ বিষয়ের উপর নজর রাখছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।